এই ব্যাপারটা যে আমি ভাবিনি তা নয়। বিশেষ করে দোলের দিন আমাদের বাড়িতে যা ঘটলো, তারপর যখন থানায় আমি মিজানুরের সামনে দাঁড়ালাম। জানা চিনতে পারলে? খোকন, মিজানুরের ওভাবে রিয়াক্ট করাটা সত্যি ভাবার বিষয়। সত্যি বিষয়টা আমাকেও খুব ভাবাচ্ছে। কেন জানি না বারবার মনে হচ্ছে যে এর বিষয়ে অন্য কোনো রহস্য আছে। আমি তো এতদিন ভাবতাম ও আমার উপর প্রতিশোধ নেবে বলে আমার পরিবারের মানুষগুলোর উপর হামলা করছে। তা নয়, কারণ আমি ওর শয়তানিটা প্রথম ধরেছিলাম। কাহানি এখন অন্যদিকে মন নিচ্ছে। ভাবি, আরে ভাবি তুমি বাইরে দাঁড়িয়ে গেল চা। ওফ ভাবি, থ্যাংক ইউ। এই জিনিসটা এতক্ষণ মিস করছিলাম গো। ওফ, এসো না, ভেতরে এসো। তোমরা কথা বলো। কি? আরে আমরা এমন কি আর কথা বলছি? তুমি থাকলে আমরা বলতে পারবো না? এসো। ভেতরে এসো। ভাবি, সন্দীপ এখন কেমন আছে? ভালো আছে। সত্যি যা খেল দেখালো। বৌদি, একটা কথা বলার ছিল। বলছি, দাদার প্লাস্টারটা যতদিন না কাটছে দাদাকে বাড়ির বাইরে যেতে দেবো না। তার জন্য তোমার যা লাগে আমি এনে দেবো। আশ্চর্য, আমাকে দেখে ওরা অন্য কথা বলছিল না। তবে কি ওরা? ভাবি, মুস্কান কোথায় গো? ভাবি, কিছু বললে? হ্যাঁ বলছি মুস্কান কোথায়? ওকে তো দেখছি না। ও তো রান্নাঘরে তোমাদের জন্য মুড়ি মাখাচ্ছে। তোমরা কথা বলো, ও এক্ষুনি নিয়ে আসছে। ওহ গ্রেট বৌদি, আমার খুব খিদে পাচ্ছিল। শোনো, মুড়ি মাখার পর কিন্তু আরেক কাপ চা চাই। দিদি, তোমার কিছু দরকার? আমাকে বলো না। তেমন কিছু না, তোমাকে অত ব্যস্ত হতে হবে না। দিদি, তোমার কি হয়েছে গো? তুমি কি আমার উপর রাগ করেছো? রিনা, আমি বেশ বুঝতে পারছি আমার জন্যই তোমার। আমি কি করব দিদি, কি করব? তুমি আমাকে বলে দাও। আমার যে নিজেকে খুব খুব অসহায় লাগছে। আমি তোমাকে কষ্ট দিতে পারবো না দিদি। আমি এখান থেকে চলে যাব। কোথায় যাবে? আমার মতন মেয়েরা যেখানে যায়, আমার মন্দ ভাগ্যের ছায়া আমি তোমার উপর পড়তে দিতে পারি না দিদি। আমি তো সবকিছু জেনে শুনে তোমাকে এভাবে ছেড়ে দিতে পারি না। কিন্তু এভাবে এখানে আর কতদিন থাকবো? দেখো রিনা, আমি তো তোমার জন্য তোমার ঠিকানা খুঁজতে চাইছি। কি লাভ দিদি? কিন্তু কেন জানি না, আমার মনে হচ্ছে তুমি আমাকে সব কথা বলছো না। কেন?
তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ। কেন আমি সেই গঙ্গার ঘাটে প্রথম দেখা রিনাকে খুঁজে পাচ্ছি না? কি এমন কথা যে তুমি আমার কাছে লুকোচ্ছ? এতদিন যে কথা আমার মনের ভেতর ভয় হয়ে লুকিয়েছিল, ধীরে ধীরে সবারই মনে হচ্ছে। ওকে প্রথম যেদিন এ বাড়িতে দেখেছিলাম, আমার কেমন যেন মনে হয়েছিল। জানেমান, আই লাভ ইউ। কি করব আমি এখন? কি করব? কাকে বলবো? কাকে? কে কে বুঝবে আমাকে? কে বুঝবে? কি হয়েছে ভাবি? তুমি মন করে চিৎকার করলে কেন? কি হলো ভাবি? চুপ করে আছো কেন? বলো। বুঝেছি, আবার আজে বাজে কথা ভেবে কষ্ট পাচ্ছ, তাই তো? আমি তো ভাবতে চাই না মুস্কান, কিন্তু বারবার এসব আমার সামনে এসে দাঁড়ায়। এসব অভিশাপ আমাকে তাড়া করে বেড়াচ্ছে। আল্লাহ তো পাপের শাস্তি দিয়েছে ভাবি। পাপের শাস্তি? যাকে তুমি পাপের শাস্তি বলছো, সেগুলোই হয়তো ঘুরে ফিরে আমাদের মধ্যে। এই কথা কেন বলছো তুমি? না মানে তোমার ভাইজান। আচ্ছা, সারাক্ষণ শুধু ভাইজানের কথা ভাবা ছাড়া কি তোমার কোনো কাজ নেই? ইস, নিজের কি চেহারা হয়েছে দেখেছো তুমি একবার? শোনো, ওই ঠাকুমার মতন জ্ঞান দিও না, যাও। কোথায় যাব? আরে মুড়িগুলো তো নরম হয়ে যাচ্ছে। দেখেছো, একদম ভুলে গেছি আমি। আসছি আমি। জানেমান, ভয় কি? আমি তো আছি। হে ঠাকুর, আমি এখন কি করব? আমাকে তুমি পথ দেখাও ঠাকুর, আমাকে পথ দেখাও। রাই, তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই? কোনো বুদ্ধি শুদ্ধি নেই তোমার? একটা বাইরের লোককে আমাদের বেডরুমে ঢুকতে দিচ্ছ কেন? আমাদের বেডরুম ভুলে যাচ্ছ কেন? বেডরুম আমাদের। আমি তো সবকিছু জেনে শুনে তোমাকে এভাবে ছেড়ে দিতে পারি না। কিন্তু এভাবে এখানে আর কতদিন থাকবো? দেখো রিনা, আমি তো তোমার জন্য তোমার ঠিকানা খুঁজতে চাইছি। আমার জন্য তুমি ভেবো না দিদি, এত বড় পৃথিবীতে কোথাও না কোথাও ঠিক একটা জায়গা খুঁজে নেব। কিন্তু দিদির চোখে যে হাজার প্রশ্নের ঝড় উঠেছে। কি করব? কি বা বলবো দিদিকে? কি করে বলবো? বলেই বা কি লাভ? আমার গল্পটা দিদি কেন, স্বয়ং ভগবানও কি বিশ্বাস করবেন? তোমাকে কি করে বোঝাবো কি ঘটেছে আমার সাথে?
আমার সাথে কিভাবে খেলছে। আচ্ছা, গৌতম দার সাথে এভাবে এখানে দেখা হওয়াটা কি ভাগ্যের পরিহাস নয়? কি চায় ভগবান? এটা কি তার আশীর্বাদ না অভিশাপ? আমি তোমাকে আগেও বলেছি যাবা, আগে যা হয়েছে সেসব ভুলে যাও, প্লিজ ভুলে যাও। সুন্দর হয়েছে দেখতে। এবারে বসো, খাও খাও, ব্রেকফাস্ট রেডি হয়েছে। দাঁড়িয়ে আছো কেন? বসো বসো। না, খাও, খেয়ে বলো কিরম হয়েছে। পেটুক কোথাকার, খিদে পেলে আর মাথা ঠিক থাকে না। আসুন, আপনার খাবার রেডি। নিশ্চয়ই গৌতম দা। থাক রিনা, তুমি ভেতরে যাও, আমি দেখছি। মোনা, তুমি বৌদিকে এত কথা কেন বলতে গেলে? কি দরকার ছিল? ময়ূক একই বাড়িতে একই ছাদের নিচে রয়েছে, এইটুকু কথা কতদিন চেপে রাখা যায়? অপর্ণাদি যথেষ্ট ইন্টেলিজেন্ট, ও ঠিক ডিল করে না। আমি তোমাকে বোঝাতে পারছি না মোনা। দেখো, বৌদির পক্ষে এতটা মানসিক চাপ এখন ঠিক নয়। তাছাড়া একটু আগে বিপি চেক করেছি, এখনো হাই। সে কি? হ্যাঁ মোনা, প্রেগনেন্সির শুরু থেকে এই টেন্ডেন্সিটা ঠিক নয়। প্র্যাকটিক্যাল হতে গিয়ে তারপর যদি এদিকে কোনো ক্ষতি হয়ে যায়। আই এম সরি ময়ূক, কিন্তু বিশ্বাস করো, টেনশন দেওয়ার মতো ওরকম কোনো কথা কিন্তু আমি বলিনি দিদি ভাইকে। তুই কেন ওকে বকাবকি করছিস বলতো? হ্যাঁ? আরে দাদা, কি রে, ভেতরে আয়। কেন বকছিস ওকে বেকার? আমি জানি মোহনা যা বলেছে অপর্ণার ভালোর জন্যই বলেছে। দোষটা তো তোদের কারণ না, দোষটা আমার। আমি ওই কথাগুলো... থাক না দাদা ভাই, প্লিজ। না মোহনা, থাকলেই তো আর হয় না। তোমরা আমাকে বারবার বলেছিলে ধৈর্য ধরতে, চুপ করে থাকতে। আমি পারিনি। কি করব, অপর্ণাকে ওই অবস্থায় দেখার পর আমার মাথার ঠিক ছিল না। দেখ দাদা, আমি বুঝতে পারছি, কিন্তু আমি ভাবছি অন্য কথা। বৌদির চোখের সামনে যা ঘটেছে এর একটা এফেক্ট তো পড়বেই, সেটা সামলাবো কি করে? আমি একই কথা ভাবছি ময়ূক, কি করে কি... প্লিজ তোমরা এবারে এক টপিক নিয়ে কথা বলে একটু বন্ধ করবে? দেখো, সব প্রবলেমস এভাবে ইমোশনালি ডিল করা যায় না, কেন বুঝতে পারছো না? দাদা ভাই, তুমি অপর্ণাদিকে নিয়ে কিছুদিনের জন্য একটু ঘুরে এসো না কোথাও থেকে। হ্যাঁ। কেন, এই অবস্থায় তো একটু চেঞ্জ হলে ভালো লাগবে। না 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 না, অপর্ণাকে এই অবস্থায় নিয়ে ট্রাভেল করা, তাছাড়া আমি এক মুহূর্ত অপর্ণা... না মানে... হ্যাঁ ঠিক আছে, মানে মানেটা আমরা জানি দিদিভাইকে নিয়ে তোমার এখন খুবই টেনশন হচ্ছে, কিন্তু বিশ্বাস করো, একটু চেঞ্জ হলে দিদিভাইয়ের মনটা ভালো হবে, তাতে খারাপ কিছু হবে না, ভালোই হবে। সে কি মোহনা, তুমি কি আজকাল ওকালতি ছেড়ে ডাক্তারি শুরু করো? দেখেছো, আমি ভুল কিছু বলেছি বল? না, একদম ঠিকই বলেছে, কিন্তু বৌদিকে কোথায় পাঠাবো বলো তো? বৌদির পক্ষে বেশি ট্রাভেল করাটাও ঠিক হবে না। আমি বলছি, মেয়েদের মন ভালো করার আইডিয়াল জায়গা হচ্ছে বাপের বাড়ি। কাকিমাও কিছুদিন আগে বলে গেলেন মাকে, আমার মনে হয় সেটাই ভালো হবে। এক্স্যাক্টলি, আইডিয়াটা কিন্তু মন্দ না, কি বলিস দাদা? হ্যাঁ, মন্দ নয় হয়তো, কিন্তু এতে অপর্ণা সন্দেহ বেড়ে যাবে না তো? আমি আছি কি করতে, আমি ঠিক বুঝিয়ে দেবো দিদিকে। কি এবার রাজি তো? দেখি। তোমাকে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর সেজেছ তুমি, কিন্তু তার জন্য আমি পুরো থ্যাংক ইউ জানাতে পারছি না। মানে মানেটা
হচ্ছে যে তুমি এত সুন্দরভাবে সেজেছো তার জন্য থ্যাংক ইউ, কিন্তু এই যে গোমরা মুখ করে আছো, মুখে হাসি নেই, এর জন্য কিছু নম্বর কাটা গেছে। আরে ওই দেখো রাই, জানো তো আজকে না অফিসে প্রচন্ড কাজের চাপ ছিল, সারাদিন খাওয়াই হয়নি। সে কি, এই গরমে এইভাবে থাকলে তো শরীর খারাপ হয়ে যাবে। উফ, সত্যি তোমাকে নিয়ে না আর পারি না। যাও তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার খাবার দিচ্ছি। আশ্চর্য, রিনা গেল কোথায়? ওরে বাবা, খিদের চোটে চোখে সর্ষের ফুল দেখছি, খেলে দাও খেলে দাও। আরে আগে হাত মুখটা ধুয়ে এসো, তারপরে দিচ্ছি। আরে হাত মুখ কি ধোবো, দেখো মুখ পরিষ্কার হাত পরিষ্কার। এই তো জুতো খুললে, মনে নেই? যাও আগে, আরে হাতে সাবানটা তো দিয়ে আসবে। আরে বলছি তো হাত পরিষ্কারই, দেখো না। মাগো, আমি খাবো। যাও যাও আগে হাত মুখ ধুয়ে এসো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি, আর যুদ্ধ নয়। কিন্তু একটা প্রশ্নের উত্তর দাও তো, নিজের বউকে ভালোবাসতে গেলে কি হাত ধুতে হয়? আরে আরে কি করছো? ছাড়ো। কেন নিজের বউকে ভালোবাসছি, এটা করা যাবে না নাকি? আরে ছাড়ো বলছি, এখন এখানে। হ্যাঁ হ্যাঁ, এখন এখানেই। এই যে বলে খিদে পেয়েছে। হ্যাঁ খিদে পেয়েছে, কিন্তু তার আগে আমি একটু আদর খাবো। এই যাও যাও বলছি, আরে, আগে হাত মুখ ধুয়ে এসো। আরে, যাও। উফ, পাগল একটা। আরে কি হচ্ছে নাকি? ছাড়ো, যাও বলছি, হাত মুখ ধুয়ে এসো আগে। উফ, যাবে? কি হচ্ছে নাকি? যাও আগে। উফ, এই পুলিশটাই হচ্ছে যত নষ্টের গোড়া। যা বাবা, আমি আবার কি করলাম? ইরফান দা কি করলো? যত দরকারি ইরফান দা না, কোমর বেঁধে জল খাওয়ার স্বভাব। চোরেরটা কি গাট কাটা। কি ইরফান দা কি বলা? কি বলবো ভাই, সোজা পুলিশ থেকে চোরে নামিয়ে দিল। হ্যাঁ বিবিয়া, তুমি বলো কি দোষ করেছি আমি? আরে ওসব কিছু না, আসলে কি বলো তো, মাথাটা তো এমনি এই অবস্থা, তার উপর আবার গরম পড়েছে, একটু তো বাড়বে না? হ্যাঁ, তোমরা দুজনে বসে মুড়ি আর চা খাও, আর যত রাজ্যের উল্টো পাল্টে আলোচনা করো। এতক্ষণ ধরে তেমনই একটা কিছু করছিলে না? উল্টো পাল্টা মানে? এই তুমি কি বলতে চাইছো, সোজা কথা বলো তো। সুজন, এত বোকা লোকে পুলিশের চাকরি পায় কি করে একটু বলবেন না? দেখো বলছি, কিন্তু তার আগে তুমি আমায় বলো, এই তেমন কিছু একটা আলোচনা করার জন্য কি এমন সমস্যা হলো তোমার? সেটাই তো আমি তখন থেকে বলতে চাইছি। তোমরা দুজনে আমাকে বলতে দিলে তবে তো। বলতে দাও। আমি যখন এবারে মুড়ি নিয়ে আসছি, না, ভাবি একা বারান্দায় দাঁড়িয়ে কেমন যেন অস্থির হয়ে আছে। কি হয়েছে? কি করছে বৌদি? জানি না আমি কত করে বোঝালাম, কিন্তু তাই ভাবছিলাম যে তোমরা দুজনে দীঘার ব্যাপারে কিছু। সে কি সুজন, চলো তো ভাই একবার দেখে আসি। চলো চলো চলো। ভাবি ভাবি, এখানেই তো ছিল ভাবি। এখানে ছিল মানে কি করছিল? কাঁদছিল? কি কারণে কাঁদছিল জিজ্ঞেস করছো? হ্যাঁ, আমি বোঝালাম তো ভাবিকে। আরে বোঝালে কি 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 বোঝালে? যদি নাই জানো? হ্যাঁ গেল কোথায়? ঠিক আছে, 1 মিনিট, অত চেঁচামেচি করার কিছু নেই। ইরফান দা, তুমি এদিকটা দেখো, আমি এদিকটা দেখছি। হ্যাঁ না পারি, তুমি পেলে? না ওইদিকেও তো নেই। বুঝতে পারছো ইরফান দা, কি আমাদের কথা শুনে যদি এগুলো বাড়ির হয়, মধ্যে এইসব আলোচনা করাটাই উচিত হয়নি গো। তোমার খেয়াল করা উচিত। তোমরা পেলে? আমি ওদিকটা দেখলাম, কোথাও নেই। না আমরাও পাইনি। নেই, আমি বুঝতে পারছি ব্যাপারটা সিরিয়াস।